মা দরজার বাহির থেকে ডাক দিল, বাবা জুরাইজ। আল্লাহর ওলি জুরাইজ যখন নামাজ পড়েন, মা ডাক শোনার পর ওইনি নামাজ ভাঙলেন না, অথচ নামাজটা ছিল নফল নামাজ। এর যুবক, এজন্যই তো আমল করার আগে এলেম লাগে, ঠিক কিনা জোরা বলেন? আমলের চেয়েও এলেমের দাম বেশি। কারণ জুরাইজ তিনি শুধু আলেম না, কিন্তু আবেদ। নামাজ পড়া পড়া, তসবিহ পড়া পড়া ইনি আল্লাহর ওলি হইছে, কিন্তু আলেম না। কিনা? আলেম যদি হইতো তাহলে বুঝতো নফল নামাজে থাকলে মার ডাকে জবাব দিতে হয় নামাজ ভাঙ্গিয়া, ঠিক কিনা? মাসালা কইছি না আগে? নফল নামাজের ভিতরে যদি তুমি থাকো, নফল নামাজের ভিতরে যদি তুমি থাকো, শরীয়তের মাসালা হলো নামাজ ভাঙ্গো, মা ডাকি বাবা ডাকে জবাব দাও। জুরাইজ তিনি তো নফল নামাজের মধ্যে, ইনি মনে মনে ভাবতেছেন মা হয়তো আমাকে এমনি ডাক দিয়েছে, আমি নামাজটা শেষ করে নেই। নামাজটা শেষ করার পর দরজা খুইলা বলবো মা কেন ডাক দিয়েছ, কিন্তু দরজা খুইলা জোরাই দেখে মা চলে গেছে রাগ কইরা। ছেলে যখন দরজা খুলে না, মা রাগ করে চলে গেছে। দ্বিতীয় দিন মা আবার আসলেন, আইসা আবারও দেখেন দরজা লাগানো, আবারও ডাক দিছেন বাবা জুরাইজ। তখনও জুরাইজ দরজা খুলেন না, কারণ তিনি নামাজে। জুরাইজ তখনও ভাবতেছেন নামাজ তো আমি আল্লাহর সাথে কথা বলি, আমি আল্লাহর সাথে কথা বন্ধ করে মার ডাকে কেমনে জবাব দিব? এটা তো নিজের বুদ্ধি আর যুক্তি, শরীয়তের মাসালা যুক্তিতে চলে না, ঠিক না? মাসালার সাথে আমার পণ্ডিতি চলবে না, আমার বুদ্ধি চলবে না। মাসালা তো মাসালাই, মাসালায় কয় তুমি আল্লাহর সাথে কথা বললো, শরীয়তের মাসালা হইল আল্লাহর সাথে কথা কোয়া বাদ দাও, মার সাথে কথা কও, বাবার সাথে কথা কও, যদি নামাজ নফল নামাজ হয়। তৃতীয় দিন মা আয়েশা আবার দেখে দরজা লাগানো, মা ডাক দেয় বাবা জুরাইজ। এইবার জুরাইজ দরজা খুলে না, কারণ এখনো নামাজের ভিতরে। এইবার মা যাবার সময় একটা বদদুয়া দিয়া যায়, বদদুয়া। মা কয় 3 দিন আইলাম তুই দরজা খুললি না, ঠিক আছে আমি বদদুয়া দিয়া গেলাম, আল্লাহ যেন তোর মতো বুজুর্গ আর তোর মতো ফিসাবরে আল্লাহ যেন কোন বেশ্যা নারীর ফান্দে ফালায়, নাউজুবিল্লাহ। মা কষ্ট পায় বদদুয়া দিয়া। এইবার জুরাইজ কয় হায় হায়, বেশিক্ষণ সময় যায় নাই, এর ভিতরে দেখা যায় এলাকার মানুষ লাঠি সুটা নিয়ে জুরাইজের এই কামরা, জুরাইজের এই খানকা ভাঙ্গার জন্য 2 দল মানুষ আইতেছে। কি ব্যাপার? আইসেই তার খানকা ভাঙ্গা শুরু করলো, জুরাইজের গায়ে হাত ওঠানি শুরু করলো। জুরাইজ কয় আমারে তোমরা এতদিন পর্যন্ত পীর মানছো, আমারে বুজুর্গ মানো, তোমরা আমার মুরিদ, আমারে মারো কেন? কয় হ এখন তো তুমি বুঝবাই না, কাজ তো ঘটাইছো তুমি বলে কি কও না? কয় এই মহিলা কি কয় শোনো। জুরাইজ দেখে একটা মেয়ে, এই মেয়ের কুলের মধ্যে একটা দুধের বাচ্চা। এই অবস্থায় কয় এই বাচ্চাটা কার? জুরাইজ কয় আমি তো জানি না কার। কয় হ তুমি তো জানবাই না, কিন্তু মেয়েটাই কি কয় শোনো। এ কনা তোর কুলে যে বাচ্চা, এই বাচ্চার বাপ কেডা? এমনি এই মেয়েটাই কয় আমার কুলের বাচ্চার বাপ হইল এই ফিসাব। নাউজুবিল্লাহ। আসমান ভাঙ্গা যেন জুরাইজের মাথায় পড়লো। মালিক আমি তো কিছুই বুঝি নাই, আল্লাহ কিছুই তো বুঝি নাই, আমি তো এই মেয়েটাকে চিনি না, কেমন করি এমন অপবাদ। জুরাইজ বুঝে গেছে মালিক গন্ডগোল তো ওই জায়গায়, আমার মা আমারে বদদুয়া দিয়া গেছে, ওই বদদুয়ার কারণে নগদ শাস্তি। আমি যে এত বড় বুজুর্গ, আল্লাহর সাথে এতদিন ধরে কথা কইতেছে জুরাইজ, হাত উঠাইলে আল্লাহ দোয়া কবুল করে, অত মায়া করে আল্লাহ। সেই জায়গায় আল্লাহ সাথে সাথে মায়া কাটাপ করে দিছে। কের মিয়া তোমার সাথে আমার দোস্তি?
তোমার বিরুদ্ধে যদি মা বদদুয়া দেয়া যায়, তাহলে আমি আল্লাহর সাথে তোমার কোনো দোস্তি নাই। কারণ রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। রাসূল কয় বাপ মার দোয়া, বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, আর বাপ মা নারাজ হইলে আল্লাহ নারাজ হয়ে যায়। তো এখানে মা নারাজ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ তার উপরে রাজি ছিল, মার নারাজ হওয়ার লগে লগে আল্লাহ নারাজ হয়ে গেছে। এইবার জুরাইজ কয় আমার কথাগুলি একটু শোনা, কই শুনবার কোনো সুযোগ নাই। এতদিন পর্যন্ত আমাদেরকে ধোঁকা দিছো, আমরা মনে করেছি তুমি বহুত বড় ওলি, বহুত বড় বুজুর্গ, কিন্তু আজকে আমরা বুঝতে পারলাম তুমি বহুত বড় একজন খারাপ মানুষ। জুরাইজ কয় না রে ভাই, কসম খোদার আমি মেয়েটাকে চিনি না, আমি বাচ্চার বাপ না। জুরাইজ কয় আল্লাহ ভুল করে ফেলাইছি আমার মার লগে, আল্লাহ আমি তওবা করতেছি, এখনই আম্মার কাছে যে মাপ চাইমু, জীবনে আর এই ভুল করবো না গো আল্লাহ। আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করো, আমার ইজ্জত যাবে, আমার সম্মান যাবে, আল্লাহ এলাকায় মুখ দেখাইতে পারবো না, তোমার কাছেও আমি অপরাধী হয়ে গেলাম, আল্লাহ বাঁচাও। আল্লাহ অন্তরের ভিতরে ইলহাম করে দিল, জুরাইজ যাও, তোমার তওবা আমি কবুল করে নিছি। এইবার জুরাইজ আল্লাহ ও মালিক, এরা যে আমার উপরে, এই মেয়েটা যে আমার উপরে এত বড় অপবাদ দিল, এটার সমাধান করার জন্য, আমি নির্দোষ এটা প্রমাণ করার জন্য কি করব? আল্লাহ কয় তুমি যা খুশি তা করো, নির্দোষ প্রমাণ করার জন্য আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। এইবার জুরাইজ কয় তাহলে শোনো, এই এলাকার মানুষেরা শোনো, এই দুধের বাচ্চাটার বাপ আমি না। এলাকার মানুষেরা কয়, বাচ্চার মা কয় বাপ তুমি, আর তুমি কো বাপ না, তাহলে কার কথা মানবো? জুরাইজ কয় সাক্ষী তো মানতে পারবো না, তবে আমি তোমাদেরকে বলবো, এই দুধের বাচ্চা যে মার কুলের দুধ খায়, এই বাচ্চা যদি নিজেই কইয়ালায় তার বাপ কেডা, তাহলে তোমরা মানবানি? আল্লাহু আকবার। দুধের বাচ্চায় যদি কয় তার বাপকে, তাহলে তোমরা মানবানি? কয় এটা কি সম্ভব নেই? জুরাইজ কয় সম্ভব, যদি আমার আল্লাহ চায়। ঠিক না? কয় তাহলে ঠিক আছে, আমরা মানবো। এইবার জুরাইজ যায় এই বাচ্চাটার পেটের মধ্যে আস্তে করে গোতা দিছে। আল্লাহ তো কয়ে দিছে, যা খুশি করো, সাহায্য আমি করব, কারণ তুমি তো আমার বলি। একটু বিপদে ফালাইছি, একটু পরীক্ষায় ফালাইছি, একটু তোমারে হুচট খাওয়াইছি, একটু বুঝ দেওয়ার লাগে, জীবনে কোনোদিন মার কলে যায় ব্যথা দিও না। মা যদি নারাজ হয় তোমার বুজুর্গি থাকবে না, বাবা যদি তোমার উপরে নারাজ হয় তোমার বুজুর্গি থাকবে না। তোমার যত বুজুর্গি, তোমার যত বড় উলায়াত, তুমি যত বড় জিলানি, তুমি যত বড় চিশতি, সব কিছু মার পায়ের তলে, বাপের পায়ের তলে। আল্লাহু আকবার। জোরাই যায় ছোট বাচ্চারা পেটের মধ্যে আস্তে করে গুতা দিয়া কয়, এ বাচ্চা তুই কহ তোর বাপকে। জীবনে দুধের বাচ্চা কথা কয়? পৃথিবীতে 3টা দুধের বাচ্চা কথা কইছে, পৃথিবীতে 3 জন দুধের বাচ্চা কথা কইছে। 2 জনের কথা আইছে কোরআনও, আর 1 জনের কথা আইছে হাদিসও। 2টা দুধের বাচ্চা যার কথা কোরআনে আইছে, একজন হলেন ঈসা আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালামের কুলে থেকে ঈসা আলাইহিস সালাম কইছিলেন, আমার আম্মারে তোমরা খারাপ কইও না, আমার আম্মা নির্দোষ, আমার আম্মা পবিত্রা, আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। আল্লাহু আকবার। জোরে কোন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা নবী মার ফেটত, মার কুলে দুধের শিশু, তখন এই সার্টিফিকেট, মা যে নির্দোষ, মা যে পবিত্র, এই সার্টিফিকেটটা সন্তানে দিতেছে। তাও কোন সন্তান? দুধের সন্তানে। আরেকটা দুধের বাচ্চার সার্টিফিকেট, ইউসুফ আলাইহিস সালাম জুলেখার হাতে ধরা খাইলেছেন। জুলেখা ইউসুফ আলাইহিস সালামের দৌড়ায় নিয়ে গেছে, 7টা গেট ফাড়ি দিয়ে ইউসুফ নবী বাইরেছেন, আর জুলেখা পিছন দিক দিয়ে টান দিয়ে ধরছে, জামা পিছনে ছিঁড়ছে। 7 গেট বাইরে দেখে জুলেখার স্বামী সামনে দাঁড়ানো। এখন জুলেখা পড়ছে বিপদে, স্বামীর সামনে জুলেখা কয় কি কয়? ইউসুফ নবীর দোষ দিয়ে দিছে,
দেখছো যারে এতদিন ফালছো সে তোমার স্ত্রীর সাথে তোমার আমানতে খেয়ানত করতে আইছে। ইউসুফ নবী কয় নাউজুবিল্লাহ, আমি এমনটা করি নাই, আপনার স্ত্রী আমারে ভিতরে ঢুকাইছে। এখন জুলেখার স্বামী কার কথা মানবে? জুলেখা কয় জুলেখা নির্দোষ, ইউসুফ নবী কয় ইউসুফ নবী নির্দোষ। এবার স্বামী কারে নির্দোষ বলবে? তখন একটা দুধের বাচ্চা সার্টিফিকেট দিছিল। পবিত্র কোরআনে সূরা ইউসুফ যারা তেলাওয়াত করেন আপনারা পাইবেন, পড়বেন। একটা দুধের বাচ্চা কইছিল, আজিজি মিশর, আমি আপনারে কইয়ে দেই, দেখেন ইউসুফের জামা সামনের দিকে সিরা না পিছের দিকে সিরা? সামনে যদি সিরা থাকে বুঝবা ইউসুফ দোষী, আর পিছনে যদি সিরা থাকে বুঝবা জুলেখা দোষী। সাথে সাথে জুলেখার স্বামী জামা পরীক্ষা করে দেখে পিছনে সিরা, জুলেখা দোষী সাব্যস্ত হয়েছে, ইউসুফ নির্দোষ হয়ে গেছে। এই দুইটা দুধের বাচ্চার কথা কওয়া, দুধের বাচ্চা থাকাকালীন সময়ে কথা বলছে, এই কথা আল্লাহ কোরআনে বলছেন। আরেকটা দুধের বাচ্চার কথা হাদিস শরীফে আসছে, বুখারী শরীফ জিলদে সানি, ইমাম বুখারী নিয়ে আসছেন। এই বাচ্চা জুরাইজ যখন কইছিল এই বাচ্চা তুই ক তোর বাপকে, তখনই দুধের বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চাটা তখন ডাক দিয়ে বলছিল আমার বাপ অমুক একজন বকরি রাখাল, এই রাখাল হলো আমার বাপ। রাখালের সাথে মেয়েটার অবৈধ সম্পর্ক, বাচ্চা পেটে আইছে, বাচ্চা হইছে। এরপরে দুজনে মিললে সব রাখালে বুদ্ধি দিছে, তুই যদি এখন এই বাচ্চা নিয়ে গ্রামে ঢুকো আর আমার কথা বলো তাহলে তোরেও মেরে ফেলবে, আমারও মেরে ফেলবে। কারণ আমি একটা রাখাল, আমার কোনো বংশ নাই, আমার কোনো শক্তি নাই, আমার পক্ষে কেউ দাঁড়াবে না, অতএব আমাকে হত্যা করবে, তোরেও হত্যা করবে। অতএব আমার কথা না বইলা ফিসাবের কথা বলবি, কারণ ফিসাবের পক্ষে একদল আছে, ঠিক না? একদল আছে ফিসাবের অন্ধভক্ত। ফিসাবে আকাম কুকাম করলেও কইব না আমার ফিসাব ঠিক, ঠিক না? ফিসাবে যত যাই করো এর পরও ফিরের বিরুদ্ধে তার সামনে কিছু কোন যায় না। তো এর জন্য বুদ্ধি শিখাই দিছে, তুই ফিসাবের কথা কই দিবে, কইলে এলাকার মাঝে লাগবো দুই দলে মারামারি, ফাঁকে দিয়ে তুইও বাচ্চা যাইবে আমিও বাচ্চা যাইব। কেমন বুদ্ধি শিখাই দিছে দেখছেন? ওই জুরাইজের ব্যাপারে কইয়ে দিছে, জুরাইজের নাম। বা এখন জুরাইজ যখন কইছে কত রাব্বা কেডা, বাচ্চায় কয় ওই রাখাল। সাথে সাথে এলাকার মানুষ জুরাইজের ফাউ ফুইরা কয় হুজুর মাফ চাই হুজুর, ভুল করে লেছি। হুজুর ওকে যা করবার তো কইরেই লিছো, এখন আর মাফ চাই কি, তো আমার গড়ও বাঙ্গা হয়ে গেছে, আমার শরীরে হাত তোলা হয়ে গেছে, তারপরেও বুঝছি মাফ আমার কাছে চাই লাভ নাই, গন্ডগোল আমি গোটাইছি, আমার দোষী, আমি দোষী হয়েছি, তোমাদের কোনো দোষ নাই। কয় কি তা? গন্ডগোল আমি আমার মার কথা শুনি নাই। যেরকম সুবহানাল্লাহ। সাথে সাথে জোরাই গিয়া মার কাছে মাফ চাইছেন, মায় মাফ করে দিছে। এই কথাটা আল্লাহ নবী তার হাদিস শরীফে বলছেন আমাদেরকে সবক দেওয়ার জন্য। আমার বুজুর্গি, আমার চেয়ারম্যানি, আমার মেম্বারি, আমার শিল্পপতির শিল্পগিরি, সব অহংকার নিমিষের ভিত্তি আল্লাহ শেষ করে দিবে যদি বাপ মার কলিজায় ব্যথা লাগে, ঠিক কিনা? আর যদি এই কারণে নবীর নবুয়ত, ওলিদের উলায়াত আল্লাহ মার বাবার ফার তলে রাখছে। মঈনুদ্দিন চিশতির আম্মায় কয় বাবা একদিনে প্রথম নজরে তোমার চেহারা দেখা 90,000 হিন্দু মুসলমান হইছে। এটা তুমি মঈনুদ্দিন চিশতির কোনো ক্রেডিট না, এটা আমি মার ক্রেডিট। আমি মার কারণে তুমি এত বড় ওলি হইছো। আমি জীবনে কোনোদিন তোমাকে ওযু সারা দুধ খাওয়াই নাই। সুবহানাল্লাহ জোরে বল, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আর লম্বা কোনো কথা না, শেষ কথাটা একটা কইলাই, এই কথাটা কই শেষ দিমু। শোনাইলাম একটা ঘটনা যে মার বদদুয়া কেমনে লাগছে। এবার আসুন মার দোয়াটা কেমনে লাগে। বাইজিদ বুস্তামির নাম শুনছেন না? এটা তো আমরা সবাই পড়ছি ও জানিও। বাইজিদ বুস্তামি ছোট, এই অনেক ছোট ছোট বাচ্চারা পড়ালেখা করো, তোমাদের মতো ছোট বাচ্চা ছিল বাইজিদ। মা কইছে বাবা পানি দাও, ইনি পানি আনি না দেখে মা ঘুমাই গেছে। কিন্তু মা ঘুমাই গেছে, ডাক দেয় না।
শীতের রাইতা ছিল, বাইজিৎ গ্লাসও পানি নিয়া সারা রাত মার মাথার পাশে দাঁড়ায় রয়েছে, আল্লাহ আমার আম্মা যখন ঘুম থেকে উঠবো তখন পানি দিমু, এখন ঘুম ভাঙ্গাইমু না, ঘুম ভাঙ্গাইলে আম্মার কষ্ট হবে। ফজরের সময় মার ঘুম ভাঙলো, মাতাকে দেখে বাইজিৎ মাতার পাশে দাঁড়ায় আছে। বাবা বাইজিৎ মাতার পাশে দাঁড়ানো কেন? মা তুমি পানি চাইছিলে, জন্য পানি আনতে গিয়ে দেরি হয়ে গেল। মা কই বাজান কেন ডাক দিলি না? বাইজিৎ কই মা গো ডাক দিলে তোমার কষ্ট হবে, জন্য ডাক দেই নেই। সাথে সাথে মা ছোট্ট বাইজিৎকে বুকের মধ্যে নিয়ে হাত দুইটা উঠায় দিছে, আল্লাহ আমার ছোট্ট বাইজিৎ আজকে মার আরামের এতটা খেয়াল করলো। ও মালিক, এর বদলা বিনিময় আমার কাছে দেওয়ার মতো কিছু নাই গো, খালি দুইটা হাত উঠে দিলাম। আল্লাহ আমার বাইজিৎকে তুমি জগতের সকল অলিদের সর্দার বানায়া দিও। শুধু অলি বানাইলে আমি মা রাজি না, জগতের অলিদের সর্দার বানাও। সাথে সাথে আল্লাহ বাইজিৎ বুস্তামিকে জগতের অলিদের সর্দার বানায়া দিছে। মার দোয়ার উসিলায় আল্লাহ বাইজিৎ বুস্তামিকে অলি বানাইছে। ওয়াজ করুনি আল্লাহ পাক মার দোয়ার উসিলায় জগতের অলিদের সর্দার বানাইছে। আমার নবীর পরনের জুব্বা পাইছে, ওয়াজ করুনি মার দোয়ার উসিলায় মুস্তাজাবুদ দাওয়া হইছে, ওয়াজ করুনি আল্লাহ পর্যন্ত জানাই দিছে, নবী গো ওয়াজ করুনি তোমার বহুত বড় একজন পাগল, এই পাগল মার দোয়া পাইছি, মার দোয়া পাওয়ার কারণে আমি তার এত বড় অলি বানাইছি, সে হাত উঠাইয়া যা চায় আমি তাই কবুল করে নেই। বন্ধু তুমি ওয়াজ করুনিকে কখনো যদি পাও তোমার গুনাহগার উম্মতের জন্য মাফ লইও। এজন্য নবীজি ইন্তেকালের আগে হযরত উমরকে ডাক দিয়া কয়, উমর ওয়াজ করুনিকে কোনোদিন যদি পাও আমার পরনের জুব্বাটা হাদিয়া দিবা, আর বলবা আল্লাহ তারে এত বড় ওলি বানাইছে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। হজের মৌসুম, আরাফার ময়দানে হযরত উমর ওয়াজ করুনিকে পেয়ে গেছেন। তিনি আরাফার ময়দানে গাছের নিচে সেজদার হালতে আল্লাহর দরবারে কান্দে। মানুষের কাছে হযরত উমর জিজ্ঞেস করেছেন, ও করণ এলাকার মানুষেরা রে, ওয়াইজ নামে তোমরা কাউরে চিনোনি? কই চিনি, সে তো আমাদের একজন পাগল, সে তো পাগল, তার মাকে নিয়ে জঙ্গলে থাকতো, কিছুদিন আগে তার মা মারা গেছে, এই বছর সে হজে আইছে। ওমর কয় কই গেলে পাইমু? মানুষেরা কয় আমরা দেখে আসছি গাছের নিচে নামাজ পড়তাছে। হযরত উমর গেলেন, যে দেখেন গাছের নিচে নামাজ পড়ে। নামাজ শেষ হলে পরে ওমর সালাম জানালেন। এরপরে হযরত উমর তার চেহারা দেখলেন, বডি দেখলেন, দেখা উমর চিনে ফেললেন ইনি ওয়াজ করুনি। কেমনে চিনলেন? কয় নবীজি ওয়াজ করুনির বিবরণ দিছে, চেহারা কেমন হবে, বডি কেমন হবে, এই চেহারা দেখা হযরত উমর ওয়াজ করুনিকে চিনে ফেলছেন। আল্লাহু আকবার। এরপরে ওমর কয়, ওগো আল্লাহর ওয়ালি, এই যে নবীর পরনের জুব্বা, এই জুব্বাটা নবী আপনারে হাদিয়া দিছে। আমি ওমরকে নবী তার পরনের জুব্বা হাদিয়া দেয় নাই, আবু বকর এই জুব্বা পায় নাই, এই জুব্বা উসমান পায় নাই, এই জুব্বা আলী পায় নাই, এই জুব্বা পাইছেন আপনি। আল্লাহু আকবার, জোরে বলেন। আর নবী বলেছেন নবীর গুনাহগার উম্মতের জন্য আপনি দোয়া করতেন। ভাইরা বন্ধুরা, এজন্য বলি যুবক, বাপ মার যদি দোয়া থাকে, দোয়ার উসিলায় বহু মানুষ আল্লাহ ওলিদের সর্দার বানাইছে। আর বাপ মার যদি বদদোয়া থাকে, দুনিয়াতে আল্লাহ নগদ ধ্বংস করছে। দোয়া নিয়ে চলবো কারা কারা, একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল